হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীগণ আসলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত মুসা কালিমুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ নামের উপাধি কেন? মুসা নবীর সঙ্গে কালিমুল্লাহ কেন নাম? মুসা নবীর সঙ্গে কালিমুল্লাহ নাম রাখার উদ্দেশ্য হলো কি, কালিমুল্লাহ নামের অর্থ হলো যার সঙ্গে কথা বলার ভাব আছে। আল্লাহর সঙ্গে কথা বলার ভাব ছিল হযরত মুসা নবীর। হযরত মুসা নবী মাঝে মাঝে যখন যার ইচ্ছা হইতো কোনো প্রকার মিডিয়া ছাড়াই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, ডাইরেক্ট কথা বলতেন। এই কথা বলার মুজিজার কারণে হযরত মুসা নবীর নামের শেষে ছিল মুসা কালিমুল্লাহ। কোনো একদিন হযরত মুসা আল্লাহর সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে হাজির। আল্লাহর সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে আল্লাহরে বলে, আল্লাহ আমি তোমার নবী, তুমি আমাকে নবী রাসূল হিসেবে পাঠাইছো, তোমার ডিরেকশন পালন করার জন্য আমি নবী হয়েছি। তোমার দ্বীনের দাওয়াত প্রচারের জন্য আমি অলিগলিতে ঘুরে বেড়াই, কত মানুষের মার খাই, কত বকাবকি খাই, কিন্তু আল্লাহ এতদিন হলো তোমার সঙ্গে কথা বলি, একদিনও তো তুমি আমাকে দেখা দিলে না। আল্লাহ বলে, মুসা তুই আমাকে দেখতে পারবি না, তোর চামড়ার চোখে তুই আমাকে দেখার মতো কোনো যোগ্যতা নেই, সেই যোগ্যতা তোকে দিয়ে বানানো হয়নি। মুসা বারবার জিদ করলেন, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। মুসা বললে যে আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, না না তুই আমাকে দেখতে পারবি না। আল্লাহ বলে তুই দেখতে পারবি না। মুসার জেদ হয়ে গেল। মুসার আগের চোটে বললেন, এই আল্লাহ তুমি আমাকে যদি দেখা না দাও আমি কোনো সময় আর তোর পাহাড়ে আসবো না, আমি তোমার নবুয়তি ছেড়ে দেব, আমি কোনো কষ্ট করতে রাজি নাই। আল্লাহ বলেন, না 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 তুই মুসা দেখতে পারবি না আমাকে। সর্বশেষে মুসা বলে, যত ক্ষতি হোক হোক তবু আমি তোমাকে দেখে ছাড়বো। আল্লাহ বলে, ঠিক আছে মুসার লাস্ট ওয়ার্নিং, তুই দেখতে পারবে না। শেষ পর্যন্ত আল্লাহ অর্ডার মানলেন না, দেখার জন্য চেষ্টা করলেন। আল্লাহ বলেন তুই দেখতে পারবে না। আল্লাহ বলে, ঠিক আছে তুই চোখটা বন্ধ করে রাখ, আমি যখন ইশারা দেব তুই তখন চোখটা খুলবি। আল্লাহর অর্ডারে মুসা নবী চোখটা বন্ধ করে রাখলেন। চোখটা বন্ধ করে থাকতে থাকতে হঠাৎ করে আল্লাহ ইশারা দিলেন, আল্লাহ সিগন্যাল দিলেন, মুসা তুই চোখটা খোল। মুসা চোখটা খুললো। আল্লাহ হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দেখা গেল যে তার হুঁশ নেই, বেহুশ হয়ে মাটিতে গড়াগড়ি করে পড়ে গেছে। মুসারে বলে, আল্লাহ মুসা তো পড়ে গেছে। জিব্রাইলের ইশারা দিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসার জ্ঞান ফেরালেন, মুসাকে ধরে ধরে দাঁড় করালেন। মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আল্লাহ মুসারে জিজ্ঞেস করে, এই মুসা তুই কি আমাকে দেখেছিস? মুসা বলে, না আল্লাহ আমি তোমাকে দেখতে পারি নাই, তবে তুই কি দেখেছিস? মুসা বলে, আমি শুধু একটা নূর দেখেছি, সেই কি যেন আলো চোখে আসলো, আমি হঠাৎ করে পড়ে গেছি। আল্লাহ বলে, এই মুসা তুই চারদিকে তাকিয়ে দেখ, হাতের দিকে তাকিয়ে দেখ। হাতের দিকে তাকিয়ে দেখে পুরো শরীর ধুলাবালি পড়ে গেছে। ধুলাবালি বলে যে আল্লাহ আমার তো ধুলোবালিতে পড়ে গেছি। আল্লাহ বলে, মুসা তুই চারিদিকে তাকিয়ে দেখ, পাহাড়ের দিকে তাকিয়ে দেখ। পাহাড়ের দিকে তাকিয়ে দেখে সব পুরো পাহাড় ছাই হয়ে গেছে। বলছে আল্লাহ পুরো পাহাড় তো ছাই হয়ে গেছে। কারণ আল্লাহ বলে, তুই কি আমাকে দেখতে পেরেছিস? মুসা বলে, না। আল্লাহ বলে, আল্লাহ তোরা তো দেখতে পারবে না, তুই দেখতে পারবে না এমন কোনো মানুষ নাই যে সে আমাকে দেখতে পারবে। এই না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ সবাইকে আমাদেরকে এই ঈমানের সহিত চলার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।